অবৈধ ভিওআইপি ঠেকাতে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। টেলিকম খাতের সব স্থাপনা পরিদর্শনে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পাশাপাশি থাকবে মোবাইল অপারেটররাও। পরিদর্শনের সময় এক অপারেটরের কর্মকর্তারা অন্য অপারেটরের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি দেখতে পারবেন। অবৈধ ভিওআইপি সবসময় একটি আলোচিত বিষয়। বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানা যায়, বিদেশ থেকে বৈধ অবৈধভাবে প্রতিদিন দেশে কল আসে 10 কোটি মিনিটের মতো। তবে বিটিআরসির তথ্য মতে বৈধ কলের পরিমাণ মাত্র 5.5 কোটি মিনিট। এ কারণে সরকার বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বিটিআরসি জানায়, এবার অবৈধ কল টার্মিনেশন বন্ধে ভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিআরসি থেকে কয়জন মানুষ ডেইলি গিয়া 29টা অপারেটর, আইসিএক্স এতগুলো 30-এর উপরে, এগুলো কখন দেখবে? আইআইজি রয়েছে। কাজেই আমরা যেটা করেছি যে কতগুলো ছোট ছোট কমিটি টিম করে, গ্রুপস করে, একটা বড় কমিটি আছে, গ্রুপস করে অলসো ইনভলভ ওয়ান অপারেটর টু লুক ইনটু দ্য আদার অপারেটরস পারফরম্যান্স। অভিযোগ রয়েছে, অবৈধ কল টার্মিনেশনে অনেক আন্তর্জাতিক গেটওয়ে আইজিডব্লিউ এবং ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স জড়িত। তাই তাদের কল মনিটরিং করতে একটি কেন্দ্র খুলেছে বিটিআরসি। একটা সেন্ট্রালাইজড সিরিয়াল ম্যানেজার সিস্টেম বিটিআরসি ইমপ্লিমেন্ট করছে, যাতে করে মানে বিটিআরসির মনিটরিংটা আরও স্ট্রেংথেন হবে। অর্থাৎ যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল কল এবং ডোমেস্টিক কল যেগুলো আদান প্রদান হয়, তো সেগুলোকে আরও বেটার মনিটর করা যাবে এবং গভর্নমেন্টের রেভিনিউ আরও বেটার এনশিওর করা যাবে। আইজিডব্লিউ ছাড়াও মোবাইল অপারেটরদের কল মনিটরিং করতে একটি কেন্দ্র বসাবে বিটিআরসি। পরে ইল্লিগাল ভিওআইপি আসে কিনা তার জন্য কিন্তু আমরা মনিটরিং এর একটা সেন্ট্রাল মনিটরিং এর জন্য আমরা অলরেডি গতকালকে দিয়ে দিয়েছি, আপনার আরএফপি ইস্যু করে দিয়েছি। অবৈধ কল টার্মিনেশন বন্ধে নতুন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।